আমরা চলে এলাম মুদিয়ালি পার্ক দেখতে, আপনাদের দেখাবো এবং আপনারা সঙ্গে থাকুন আমাদের সাথে। মুদিয়ালির কি প্যান্ডেল করেছে, তার থিম কি, সমস্ত বিবরণে আপনাদের জানাচ্ছি। চলুন আমার সাথে। মুদিয়ালির এই এখন হচ্ছে লাইটের লাইট, আমরা ঢুকছি মুদিয়ালি ঠাকুর দেখতে। এসেছে আদি সোনা, উনি এই প্রথমবার আমাদের পুজোতে এ করছেন, মানে মানে চাক্ষুষ দর্শন করছেন। তো ওনার সাথে আমরা দর্শন করব মুদিয়ালি দুর্গা মণ্ডপ। আমরা এখন মুদিয়ালি দুর্গা মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। খালি দেখে আমরা ঠিক করব নেক্সট করে যাব, তবে শিব মন্দির চেষ্টা করবো দেখা। তো চলুন আপনার সাথে আমার সাথে আপনাদের দেখাই মুদিয়ালি। পূর্ব সুন্দর প্যান্ডেল করেছে মুদিয়ালি, থিমটা কি সেটা আমরা জানবো। অপূর্ব সুন্দর মুদিয়ালি পার্কের দুর্গা মণ্ডপ। ঢুকছি মুদিয়ালি মণ্ডপে, ভিড় মোটামুটি ভালোই আছে, খুব বেশি না। অপূর্ব সুন্দর মুদিয়ালির ভেতরটা করেছে, ইন্টেরিয়রটা অপূর্ব সুন্দর। থিমটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমাদের আদিবাবু উনি দেখছেন সবকিছু এবং উনি রেটিং করবেন কত হয়েছে মানে এইখানে এই মন্দিরটা। অপূর্ব সুন্দর ভাস্কর্য। এটা বিষ্ণু, সরি মহেশ্বর। এটা বিষ্ণু, এটা ব্রহ্মা। চলে এলাম লেক ইউথ কর্নারে, কাঠপুতলির দেশের এদের থিম। দুর্গা মা মন্দিরটা ধারণ করেছে, কাঠপুতলির দেশে। পৌঁছে গেলাম শিব মন্দির, তো আপনাদের দেখাবো শিব মন্দির। তারপর আপনারা যদি মনে করেন আসতে পারেন, চলুন আমাদের সঙ্গে থাকুন আর দেখুন শিব মন্দির। শিব মন্দির, শিব মন্দিরের থিম হচ্ছে ব্রাত্য। শিব মন্দিরের থিম হচ্ছে ব্রাত্য। এখন শিব মন্দিরে ব্রাত্য থিমের ভালোই করেছে, তো সেটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করেছে। তো আমরা এবার ভেতরে মন্দির ভেতরে ঢুকছি। আমরা এবার ঢুকছি ভেতরে।
অপূর্ব সুন্দর মণ্ডপ। একটু অন্ধকার আছে কিন্তু খুব সুন্দর করেছে। অপূর্ব করেছে। আমরা দেখতে পাচ্ছি মাকে। আর অপূর্ব মণ্ডপ। আমরা চলে এলাম বাবু বাগান দেখতে, আপনাদের দেখাবো। আর সঙ্গে থাকুন এসএ ব্লগারে। আমরা এখন ঢুকছি বাবু বাগান সবে দুর্গা উৎসবে। থিমটা দেখে যা মনে হচ্ছে কবি তীর্থ লেখা আছে। আমাদের আদিবাবু কি বলছেন, আপনি কেমন রেটিং দিচ্ছেন এই পুজোটাকে? এই হচ্ছে বাবু বাগান। বাবু বাগানের থিম হচ্ছে কবি তীর্থ। এই ঢুকছি ভেতরে। অপূর্ব সুন্দর। আমরা বাবু বাগান দেখে নিলাম। তো আমাদের মধ্যে আছে আদিবাবু, ওনার কী লাগলো একটু উনি জানাবেন হয়তো। না আমার চশমাটাই বেশি ভালো লাগছে।